একটা টেবিলটা না ধরে রাখলে টেবিল এইসব করে গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন প্রায় 10টা আর আজকে স্যাটারডে। আজকে ব্লগটা করছি কারণ হচ্ছে আজকে হচ্ছে পেখমের বার্থডে সেলিব্রেশন হবে। পেখমের বার্থডে তো হয়ে গেছে, তো আজকে সেলিব্রেশন, তো পার্টিটা আজকে হবে, তো সেই কারণে আজকে ব্লগটা করছি। কি কি হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটাই। পেখম আমার কাছে সাজবে, বর্ষা সাজবে, আমি 2টো নাগাদ চলে যাব সমস্ত কিছু গুছিয়ে ফুচিয়ে নিয়ে, তারপরে ওখানে ওদেরকে সাজিয়ে তারপরে আমি রেডি হয়ে যাব। আর ইচ্ছেকে শুভমা এখান দিয়ে নিয়ে যাবে, ওখানে গিয়ে আমি রেডি করে দেবো ওকে। তো এই হচ্ছে প্ল্যান। আর পেখমের জন্য সেরকম কিছু গিফট কিনিনি, কারণ হচ্ছে ইচ্ছা ছিল খুব যে সোনার কিছু দেব, কিন্তু এখন যা দুর্মূল্য অবস্থা সোনার, কিন্তু দিতে পারলাম না। কারণ কি ওর কিছু হয়নি, মানে অন্নপ্রাশন বা বার্থডে ছোটোবেলায় হয় না বাচ্চাদের, তো ওর কিছুই হয়নি। তো কোভিডের সময় ওর মানে অ্যারেঞ্জ করেছিল কোভিডের আগে, কিন্তু হুট করে লকডাউন হয়ে গেছিলো বলে ওর হচ্ছে গিয়ে বার্থডে করা হয়নি। তো বার্থডে না অন্নপ্রাশন ছিল, আমার এতটা খেয়াল নেই এখন। তো আজকে হচ্ছে গিয়ে ওর এই বছর হচ্ছে ওর বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে। তো হোপফুলি সব কিছু ঠিকঠাক মতন হবে, ভগবানের কাছে এই কৃপা মানে প্রার্থনা করেছি, প্রেয়ার্স করেছি। চলো তাহলে দিনটা শুরু করা যাক। আর ওদিকে ইচ্ছে পড়ছে ওর আন্টির কাছে, আর আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিই। আজকে ভাবছি কলেজ যাব না, তো চলো জামা কাপড়গুলো মেলে দিই, তাহলে না শুকাবে না। কটা ফুলও আছে, তুলে নিয়ে যাই, পুজোর সময় লাগবে। মুসলিটা কিনেছিলাম দুদিন আগে, গেছিলাম, দেখি খেয়ে আজকে, আমি তো দুধ দিয়ে খেতে পারি না, দই দিয়ে খেয়ে দেখি, অল্প একটু টেস্ট করবো। চলো একটু টক দই আর মুসলি নিয়েছি, দেখি টেস্ট করে, অল্পই নিলাম, দেখা যাক। এই এটা কিনেছি, কি বলে, পেঁপেটা কিনেছি সেই কালকে, তো কালকে রেখে দিয়েছিলাম মুড়িয়ে কাগজে, তা আজকে বেশ পেকে গেছে, তা আজকে কেটে ফেলি। পেঁপেটার অবস্থা দেখুন, বটি দিয়ে কাটলাম শেষে, ছুরি দিয়ে হলো না, ওপর দিয়ে পুরো শক্ত, ভিতর দিয়ে ওরম ভ্যাদ ভ্যাদে হয়ে গেছে। কি করে বুঝবে বলুন তো মানুষ, কার্বাইডের সমস্ত কিছু, মানে জিনিস এখন সব ভেজাল, কি বলবো আর। যাই হোক চলুন, ইচ্ছেকে স্নানটা করিয়ে দিই, 12টা মতো বাজে, ঝট করে। ও কালকে হেয়ার ওয়াশ করেই নিয়েছে, আজকে জাস্ট। হ্যাঁ মা, কি হলো? কি গরিলা? গরিলা,
হেয়ার ওয়াশ করিয়ে দিয়েছে ওর বাবা। আজকে জাস্ট গায়ে ভালো করে সোপ টোপ দিয়ে স্নান করাবো। চলুন পার্লারে গেছিলাম সেদিনকে আর মানে মেয়েটা যার কাছে করি সে ছিল না, তো সেই কারণে আমি বাড়িতেই কি করে নিচ্ছি। একটা অন্য পার্লারে গিয়ে কালকে আইব্রোটা করে নিয়েছি শুধু, আর সময় নেই কিছু করার মতো, তাই বাড়িতে নিজেই করে নিচ্ছি হোমমেড প্রোডাক্ট দিয়ে। দিলাম কফি, আর এটা আমার হোমমেড প্রোডাক্ট যেটা আমি ইউজ করি মাঝের মধ্যে, সবসময় পারি না। সেটা হচ্ছে এটার মধ্যে আছে বেসন, চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো আর আটা দিয়েছি এর মধ্যে। তো এটা দিয়ে এখন এটার মধ্যে আর টক দই দিয়ে ভালো করে মুখে রাব করব, হাতে পায়ে রাব করব। কি মেক করে এসছে দেখুন, বাচ্চাটার জন্মদিন, কি বলবো। আর ওয়েদার সকাল থেকে এত সুন্দর ওয়েদার ছিল, এখন হঠাৎ করে এত মেক করেছে, লাগছে না। কি জল, পাম্প চালিয়েছে, এতক্ষণ হয়ে গেছে, মানে 2 মিনিটও হয়নি। আমার কি মুখের অবস্থা এখন, 2 মিনিটও হয়নি পাম্প চালিয়েছে, আর এত ওভারফ্লো হচ্ছে, আমি হচ্ছে পাইপ ফেটে গেছে মনে হয়। আসলাম ছাদে আবার, পেপারটা মিষ্টি কিন্তু ভ্যাটভ্যাটে হয়ে গেছে ভিতরটা, ওপরটা কিন্তু একদম শক্ত। দেখুন আমাদের বাড়ির কে এটা, মুখের কাছে নিয়ে আসছি, ভালো লাগে দেখুন। বোনের মেয়ের বিয়েতে, বিয়ে বলছি, বোনের মেয়ের জন্মদিনে যাবে বলে সকাল থেকে সাজগোজ শুরু করেছে। সকাল 8টা থেকে ঘুম থেকে উঠে রূপচর্চা শুরু করেছে একটা অনুষ্ঠানে যাবে বলে। কি বক্তব্য? কি করে যাবো ওদের বাড়িতে? সাঁতার কেটে নৌকা ভাড়া করে নেবো। জল। আরেকজন দেখুন লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে এখানে, এই দেখুন পেঁপে বার করেছে লুকিয়ে লুকিয়ে। 1:30টা বেজে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, পেঁপে নিয়ে দৌড় মারছে। শুভময় পুজো দিয়ে দিয়েছে মালা টালা দিয়ে, শনিবার যেহেতু। আর আমার ফেসটা দেখুন কি ক্লিন হয়ে গেছে না। বলুন 3টে মতো বাজে, খেয়ে নি ঝটপট করে, আবার বর্ষাদের বাড়িতে যেতে হবে সাজানোর জন্য। একবারে চলুন যাচ্ছি বর্ষার বাড়িতে, 3:30টের মতো। এখানটা কিন্তু 3:30টের মতো বাজে। যাই, ওকে সাজাবো, পেখমকে সাজাবো, তারপর আমি সাজবো, ইচ্ছে আসবে, ঝটপট বেরিয়ে পড়ি। তো সাজিয়েছি, কেমন লাগছে? খালি নিজেকে, ওর মাকে খালি বলছে মামা দেখো আমাকে, দেখো আমি প্রিন্সেস। বাবা না, এরকম করে মানুষ করতে পারে? সোজা হয়ে বসো। আচ্ছা ওই ড্রেসটা পরলো কেন? এই ড্রেসটা পছন্দ আমাদের সবার, তাই জন্য। আমিও ঝট করে রেডি হয়ে পড়লাম। এখন অপেক্ষা শুধু ইচ্ছে আসলেই ঝট করে ওকে রেডি করে তারপরে বেরিয়ে পড়বো। আমাদের 3জনকে একসাথে কেমন লাগছে অবশ্যই জানাবেন। রেডি হয়ে গেছি, এবার ইচ্ছে আসছে, ওর বাবা নিয়ে আসছে ওকে। আর পেখম আর বর্ষা চলে গেছে অলরেডি, তো আসুক, ওকে একটু রেডি করে দিই, তারপরে যাবো আর কি। চলো, এই যে ইচ্ছেও চলে এসছে, পেখম দিদির বার্থডে ড্রেস পরেছে, এই ড্রেসটা ওর জন্য কেনা হয়েছে। হাই কর। আর এই যে দেখতে পাচ্ছেন, ইনি হলেন বর্ষার এক জেঠি। সেই ছোটবেলায় পিসির বাড়িতে আসতাম আর বর্ষার সঙ্গে এনাদের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতাম। এত বছর পর দেখা হয়েছে, তাই সবারই চোখে মুখে একটা আনন্দের ছাপ দেখতে পাচ্ছে। আর এই তো দেখুন এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে, সব কিন্তু ভেজিটেবলস। আর এই ক্যাটারিং এর দায়িত্বে ছিলেন বর্ষার ছোট কাকা শ্বশুর মশাই। অসাধারণ রান্না বান্না হয়েছিল সেদিনকে। আর ইচ্ছে তো এগুলো দেখে এখান থেকে সরছেই না, কি সুন্দর বানিয়েছে তাই না? বাবা কি গরম লাগছে, ফটো সেশন করছে। এই যে আমাদের ফটোগ্রাফার অভিজিৎ, আমার অনেক পুরনো ফটোগ্রাফার। এই যে কাকিমা, আগে ঠিক করে বসো, কাকিমা আর মা এসছে। পিসি। চলুন এবার কেক কাটার। চিন্টু মানে আশিসের ভাই কেকের বক্সটা খুলতে হেল্প করছে।
সুন্দর ছবি তুলছে আমাদের। মামাই কেক নে। এইসব করে এই মেঘা আসলো না তো। মা কেন করছিস? আর পাঠিয়ে দাও। কি কর সবাই গরমে মরে যাচ্ছে। পরিষ্কার করে তারপর যাচ্ছে ওরা। চলুন এখানে জামা কাপড় ছেড়ে নিলাম, বাড়িতে গিয়ে একেবারে এখন বাজে 12:30টার মতো। তো বাড়িতে চলে যাচ্ছি। আর এই যে বর্ষা খুব টায়ার্ড, তাই তো? হ্যাঁ ভীষণ টায়ার্ড। আর কেমন কাটলো? দারুণ, খুব ভালো হয়েছে। মানে লাস্টের দিকে ওরা পাড়ার ছেলেপুলেগুলো মিলে খুব এনজয় করলো, আর আমাদের মেয়েদেরও বেশ মজা করেছে। তো আমাদের আমি পেখাম দিদি তাড়াতাড়ি আসো প্লিজ প্লিজ ছিলাম, কিন্তু তুমি ছিলে আমরা প্রিন্সেসের একটা জন্মদিন করেছিলাম। বন্ধ কর এটা। চলুন তাহলে ভিডিওটা এখন এখানে আজকের মতো এখানেই এন্ড করছি উইথ পেখম আর ইচ্ছে। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তো তুললেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের নামটা স্বাগত করে দিন, আমার নাম আর লাইক আর সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, চলুন টাটা। আমি